আসসালামু আলাইকুম। জাহেদার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি মজার ডালপুরি রেসিপিটি দেখার জন্য। যদিও আমরা সবসময় দোকান থেকেই কিনে খেয়ে থাকি, আর এই ডালপুরি রেসিপিটা তৈরি করা বেশ সহজও বটে। আজকে সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ডালপুরি রেসিপিটি। ডালপুরি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ডাল 1 কাপ। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 10। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার পাত্রে ডালগুলো ঢেলে নিব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টা, রসুন কুচি 1টা, আদা কুচি সামান্য, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিব 1 চামচ। পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হবে। ডাল যতটুকু দিব তার দ্বিগুণ পানি দিব। সামান্য নেড়ে চেড়ে পানিগুলো দিয়ে চুলায় বসিয়ে অন করে দিচ্ছি। তারপর ডালগুলো সিদ্ধর জন্য চুলা মিডিয়াম টু লো হিটে 10 মিনিট রান্না করব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমার প্যাকেট মশলা। সুপার শপে যে কোনো দোকানেই পাওয়া যাবে ম্যাগি মশলা, আমি ওটা ইউজ করতেছি। এখন ভাজা জিরার গুঁড়া দিব সামান্য, হালকা নেড়ে ছেড়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরে দেখছি আরও কিছু সামান্য পানি আছে, আমি এই পানিটাই শুকিয়ে নিব। পানিটা যখন পারফেক্টভাবে শুকিয়ে যাবে তখন আমি এর মাঝে পেঁয়াজ কুচি পাতা অ্যাড করব। যেহেতু আমি স্লিপ ফ্লেক্স ইউজ করতেছি না, কারণ আমার ছোটো বাচ্চারা আছে, বেশি চাল হয়ে গেলে তারা খেতে পারবে না। আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো স্লিপ ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এরই মাঝে আমি ঠান্ডা হতে হতে এরই মাঝে আমি ডালপুরির ডোটা তৈরি করে নেব। একটি পরিষ্কার পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি লবণ অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, যাতে সবগুলো ভালো করে মিক্সিং হয়ে যায়। তারপর তেল দিয়ে দিব সামান্য। প্রতি 1 কাপ ময়দার জন্য 2 চামচ তেলের প্রয়োজন হয়। এখন ভালো করে হাত দিয়ে তেলগুলো মিক্স করে নিতে হবে। এমনভাবে করতে হবে যাতে হাতে দলা পাতলে মানে শক্ত একটা ভাব হয়, আবার ছেড়ে দিলে ভেঙে যায়। ডো তৈরি করার জন্য নর্মাল পানি ব্যবহার করছি। আমরা সাধারণত যে ডো তৈরি করে থাকি তার থেকে এই ডোটা সামান্য শক্ত হবে, যাতে ফ্রাই করার পরে ক্রিস্পি একটা ভাব হয়। বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। হাত দিয়ে ভালো করে মেখে রেস্টের জন্য ডোটা রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। রেস্ট রাখার পরে ডোটা কিন্তু বেশ ভালোই সেট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রেস্টের পর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। একটা করে বল নিয়ে পুরি বানানোর জন্য শুরু করব। এই বিষয়টা একটু স্টিকি, ভালো করে লক্ষ্য করে দেখেন। যখন আমরা এই ডালের পুরটা ভিতরে দিই তখন কিন্তু বেলার সময় কেটে যায়, তার ভিতরে তেলগুলো সহজে প্রবেশ করে। এমনভাবে ডোটাকে হাত দিয়ে পাতলা করতে হবে যেন উপরের অংশটা মোটা থাকে, উপরের অংশটা হালকা একটু পাতলা হবে কিন্তু ভেতরের অংশটা মোটা, যাতে বেলার সময় ফেটে না যায়। করলে আর ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। এখন ভিতরে পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। এখন একটা করে বল নিয়ে পুরি বানানো শুরু করব। এভাবে ছোট ছোট, এভাবে বেশি বড় করব না বেলার সময়, বেশি ছোটও করব না, বেশ ডুবো তেলে ভাজতে হবে। আর
এখন বেলা শেষ হয়ে গেছে, আমি এখন ডুবো তেলে ফ্রাই করব। দেখুন কিভাবে ফুলকো হচ্ছে। আমার সবগুলো ডালপুরি এভাবে ফুলকো হবে। যদি আপনারা টিপস বাই টিপস ফলো করেন তাহলে ফুলকো হবে। আমি আপনাদেরকে আরেকটা দেখাই। এটাও দেখেন, এটাও বেশ ফুলকো হচ্ছে, ক্রিস্পি হচ্ছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।